শানে মানুষের মর্যাদা আল্লাহ কি বলেছে? পৃথিবীর যত সৃষ্টি আছে, যত সৃষ্টি, আকাশ জমিন এবং আকাশ এবং এই জমিনের মাঝে যত কিছু আছে আপনি দেখতে পান, আল্লাহ কোনো একটা সৃষ্টির ক্ষেত্রে এই কথা বলেনি যেই কথা আল্লাহ মানুষের সৃষ্টির ক্ষেত্রে বলেছে। যত সৃষ্টি আছে আপনি কথাটা লক্ষ্য করে শুনেন, আল্লাহ কি বলেছে। সমস্ত সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটা জুমলা ব্যবহার করেছে, কুন, হও, আর তা হয়ে গেছে। মানে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে, জাস্ট ইচ্ছায় হয়ে গেছে। যে আল্লাহ বলেছেন আকাশ হও, আকাশ হয়ে গেছে, জমিন হও, হয়ে গেছে। কিন্তু একমাত্র মানুষ এমন সৃষ্টি যাকে আল্লাহ তার নিজের দুই হাতে বানিয়েছে। দুই হাতে। এই কথাটা আপনি পাবেন কোথায়? কোরআনে আছে। ইবলিসকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন ইবলিস সাজদা করলো না মানুষকে, তখন মানুষের ভ্যালুটা কি, সম্মানটা কি, মর্যাদাটা কি, আল্লাহ সেটা তুলে ধরার জন্যে। আচ্ছা, আমার পাশে যারা এখানে বসা আছে, আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করিনি, আপনার ওই আলহামদুলিল্লাহ থেকে কথাতে ওদিকে চলে আসছে, এই জন্যে আমি আগে ভূমিকাটা শেষ করি, তারপর বুঝতে পারবেন। আমার এখানে যারা বসা, উনিও মানুষ, আমিও মানুষ। এই ভাই যখন আমার পরিচয় করিয়ে দিয়েছে, তখন সব থেকে বড় মর্যাদা যেটা, ওটাই কিন্তু তিনি বলেছে। কি বলেছে? যে আমি অমুক মসজিদের খতিব এবং আমি হচ্ছে শেখ মতিউর রহমান মাদানির ছাত্র। এর চেয়ে বড় ডিগ্রি যদি আমার থাকতো তাহলে অবশ্যই তাই বলতো, তাই না? তার মানে তাহলে যখন কেউ কাউকে পরিচয় করায়, তার উচ্চ মর্যাদার কথাটাই কিন্তু তার কাছে পেশ করে। এখানে যদি আমি জানি না কারা আসছে, যদি কাউন্সিলর, এমপি মহোদয় বা বড় আমাদের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি হয়, আমরা কিন্তু তার নামটা এইভাবে বলবো না যে আমাদের মাঝে অমুক ব্যক্তি উপস্থিত। আমরা তখন কি বলবো? যে আমাদের মাঝে সম্মানিত এমপি সাহেব উপস্থিত, আমাদের মাঝে এখানে কাউন্সিলর উপস্থিত। কেন বলবো এটা? যাতে করে তার মর্যাদাটা আপনি বুঝতে পারেন, তাই নয় কি? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইবলিসকে বলছে যে তুই তাকে কেন সাজদা করিলি না, যে মানুষের মর্যাদা আমার কাছে এত, জানেন আল্লাহ কি বলেছিল? যে মানুষের সব থেকে বড় মর্যাদাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। যেই মানুষকে আমি আমার দুই হাতে সৃষ্টি করলাম, তুই তাকে কেন সাজদা করলি না, বা কিসে তোকে বাধা দিয়েছে যে এমন মর্যাদাপূর্ণ মানুষকে তুই সাজদা কেন করলি না? কিসে তোকে বাধা দিয়েছে? আল্লাহ ইবলিসকে এই কথাটা বলতে গিয়ে তিনি বলেছেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার দুই হাতে মানুষকে সৃষ্টি করেছি। তার মানে মানুষের মর্যাদা এর থেকে বড় আর কোনো কথা কোরআনে নাই। যার বডিতে আল্লাহর রহমতের হাত পড়েছে, আপনি কি ভেবেছেন? হতে পারে সেটা আপনার আমার নয়, কিন্তু আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তো আল্লাহ তো তাকে উদ্দেশ্য করে বলেছে, তাহলে আমরা তাদের সন্তান, আমরা আদম আলাইহিস সালাম থেকে এসেছি। এখানে সমস্ত মানুষের মর্যাদার কথা তুলে ধরা হয়েছে। আমি আপনাকে বলেছি যে সত্তা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছে, আপনি আলহামদুলিল্লাহ এইভাবে বলতে পারেননি। গেল একটা সাবজেক্ট। মানুষের মধ্য থেকে সব মানুষ কিন্তু সম্মানিত নয়। আপনারা জানেন যে মরার পরে যে জায়গা আছে তা দুইটা, এক জান্নাত আর এক জাহান্নাম। দ্বিতীয় কোনো মাঝামাঝি তো কোনো পথ নাই। হয় আপনি নাজাত পাবেন, হয় আপনি শাস্তি পাবেন। আল্লাহ এক দলকে বলেছে সাঈদুন, সৌভাগ্যবান, আরেক দলকে বলেছে শাকু, মানে হতভাগ্য। দুই শ্রেণীর মানুষ। জন্মসূত্রে যারা মুসলিমত্ব পেয়ে গেছেন, আপনার জন্মটাই হচ্ছে সৌভাগ্যের উপরে, যেটা অমুসলিমরা পায়নি। এই পৃথিবীতে মুসলিম যে কত মর্যাদাবান, এটা বোঝার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের একটা শেষ জুমলা আপনার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু এলান করে দিয়ে বলেছিলেন, আলা লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন। তোমরা কান খাড়া করে শোনো, জান্নাত এমন একটা জায়গা, সেই জান্নাতে কোনো ব্যক্তি ঢুকতে পারবে না একমাত্র মুসলিম ছাড়া। একমাত্র মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। এটা ইমাম মুসলিম কোট করেছেন তার কিতাবে। তাহলে আমি বলেছি আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছে, তারপরে আল্লাহ আমাদেরকে মানুষের মধ্য থেকে মুসলিম করে জন্ম দিয়েছে, কিন্তু আপনি বোঝেননি সেই মুসলিমের মর্যাদাটা কি। আপনাদের দৃষ্টিভঙ্গি কোথায়? আমি আপনাদেরকে বলতে, সবার দৃষ্টিকে আমার দিকে। বুঝছিলেন কথা কি বলছি? কোন একজন বলেন তো, আমি একটু আগে হাদিসের কি জুমলাটা ব্যবহার করেছি?
এই যে বললাম যতটা কথা, যে হাদিসে একটা কথা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জান্নাতে ঢুকতে পারবে না কে ছাড়া? মুসলিম ছাড়া। এটা আপনি শুনেছেন? আপনি মুসলিম, তার মানে আপনাকে সুসংবাদ দেওয়া হয়েছে আপনি ছাড়া কোনো অমুসলিম জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে এই যে মুসলিমত্ব আপনি পেয়ে গেছেন, এটা কি আপনার বরত্ব না আল্লাহ আপনাকে মুসলিম করেছে? তাহলে আপনার প্রশংসাটা তখন এভাবে কেন বেরোয়নি? আপনাকে যখন বলেছি মানুষের মধ্য থেকে আল্লাহ মুসলিম করে আমাদেরকে জন্ম দিয়েছে, তাহলে তার শুকরিয়াটা কেমন হওয়া উচিত ছিল? আলহামদুলিল্লাহ। আসলে চিৎকার দিয়ে সবকিছু হবে না, এটা আপনার এখান থেকে হতে হবে। কোত্থেকে হতে হবে? এখান থেকে হতে হবে, আপনার অন্তর থেকে হতে হবে। আর এটা তখন হবে যখন আমরা বক্তারা বলবো, তখন নয়। আপনি সত্যি সত্যি আপনার অন্তর থেকে ফিল করতে হবে আপনি কি মুসলিম হয়ে গর্বিত কিনা, আপনি কি সন্তুষ্ট কিনা, আপনার অন্তর কি প্রশস্ত কিনা যে আপনি যে মুসলিম এটা কি আপনি সন্তুষ্ট কিনা, এটা হচ্ছে বিষয়। যখন এই পর্যায়ে কথা চলে এসেছে, আরেকটা হাদিস আমি আপনাকে বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়াজাবাত লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, মানে সে অন্তর থেকে সন্তুষ্টি প্রকাশ করে যে আমার রব হচ্ছেন আল্লাহ, আর যেই ব্যক্তি সন্তুষ্ট যে আমার ধর্ম হচ্ছে ইসলাম, মানে আমি মুসলিম, আর যেই ব্যক্তি সন্তুষ্ট যে আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি এটা মন থেকে সন্তুষ্টি প্রকাশ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তিনি বলছেন আইদাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কথাটা আমার জন্য আবার রিপিট করেন। ফাআদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ আবার তাকে বললেন, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, দিন ইসলাম পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, রাসূলুল্লাহ বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে আল্লাহ আমাদেরকে মুসলিম করে জন্ম দিয়েছে। আর এই পৃথিবীর মাঝে যত মুসলিম আছে, আপনি এটাও জেনে নেন, শুধু মুখে বলে দিলেই হবে না যে আমি মুসলিম আর জান্নাত পেয়ে যাবেন, তা হবে না। বরং এই মুসলিমকে টিকিয়ে রাখতে হবে। যে ওয়াহাদানিয়াতের উপরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে তাওহীদের শিক্ষা আপনাদেরকে দেয়া হয়, তাহলে এই ব্যক্তি যারা তাওহীদ পেয়ে গেছে, এক আল্লাহরই গোলাম, এক আল্লাহর কাছে চায়, আল্লাহ ছাড়া কারো কাছে চায় না, আল্লাহকে ভয় করে, মাথা ঝুঁকালে আল্লাহর কাছে ঝুঁকায়, তার মানে এই ব্যক্তি হচ্ছে মুওয়াহ্হিদ। এই ব্যক্তির বিবেক, আর যেই ব্যক্তি বট গাছ দেখলেও সেজদা করে, যেই ব্যক্তি বাদর ইঁদুর পাথর কিছুকেই ছাড়ে না, সেজদায় পড়ে যায়, নত হয়ে যায়, গজার মাছ থেকে শেওলা তুলে খায়, তারও তো একটা বিবেক আছে, নাই? তার মানে এই দুই বিবেক কি সমান? তার মানে যেই ব্যক্তির মাথা কেবল আল্লাহ ছাড়া অন্যর সামনে ঝুঁকে না, এখানে যে বিবেকটা আল্লাহ দিয়েছে, আর যেই মাথা যা ইচ্ছা তার সামনে ঝুঁকে যায়, এমনকি লিঙ্গর সামনেও ঝুঁকে যায়, তাহলে এই দুই ব্যক্তির বিবেক আকাশ পাতাল ব্যবধান। আর আপনি যখন আপনার রবকে চিনে গেছেন, তাহলে আপনার প্রতি আল্লাহ কত বড় ইহসান করেছে, তো তার শুকরিয়াটা আপনি কিভাবে করেছিলেন? যারা বুঝে থাকেন তাওহীদ কি জিনিস, তারা বলবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে তাওহীদের উপরে রেখেছে। তো দেখেন, আপনাদের একটা ত্রুটির কারণে আমার বক্তব্য কোথা থেকে কোথায় চলে আসলো। তা আসুন, তারপরে আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বিষয় এখানে লেখা ছিল প্রকৃত ঈমানদার হওয়ার শর্তগুলি। আর আমি যখন পোস্টারটা দেখেছি, ওই বিষয়ের দিকে আমি লক্ষ্য করিনি যে আমার এটা বিষয় ছিল। তবে আলহামদুলিল্লাহ, যেই বিষয় নিয়ে আমি কথা বলবো, এটা ঈমানদারদের একটা গুণ। সেটা কি? প্রকৃত ঈমান যারা, তাদের গুণ হলো তারা যখনই কোনো অপরাধ করে ফেলবে, তখনই তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এটা হচ্ছে ঈমানদারদের একটা গুণ। তারা আল্লাহ ছাড়া এদিক সেদিক ঝুঁকবে না, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে ফিরে আসবে। এটা প্রকৃত ঈমানদারদের গুণ। এই বিষয়টা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব। প্রকৃত ঈমানদারদের একটা গুণ হলো তারা কখনো বেনামাজি হবে না, যে সম্পর্কে আমার ভাই একটু আগেই আপনাদেরকে এই সম্পর্কে ইঙ্গিত দিয়েছে যে বেনামাজির ইসলামে কোনো অংশ থাকে না।
এই ক্ষেত্রে একটা কথা শুধু অ্যাড করে দেই, ইমাম মালিক তার 50 নম্বরে আপনি পেয়ে যাবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আসার তিনি উল্লেখ করেছেন। আর যেই ঘটনাটা ঘটেছিল তার জীবনের একেবারে শেষ প্রান্তে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইন্তেকাল হয়েছে এটা আপনারা জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইন্তেকাল হয়েছেন এটা কি জানেন? জানেন না কেউ? সুবহানাল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যার মর্যাদা তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তারপরে যার মর্যাদা তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার মৃত্যুটা এতটা মর্মান্তিক হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সব থেকে হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছে সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই ঘটেছে। মসজিদে নববী যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ইমামতি করতেন, সেই জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। আর সেই ইমামতি অবস্থায় ফজরের সালাতে ফায়রোজ অগ্নিপূজক, পারস্য অগ্নিপূজকদের এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই নামাজ সালাত অবস্থায় তাকে বল্লম দিয়ে বা ড্যাগার যেটাকে বলে চাকু দিয়ে কয়েকটা ঘাই করা হয়েছে বিষাক্ত অস্ত্র দিয়ে। পুরো শরীর তার বিষাক্ত হয়ে গিয়েছিল বিষের কারণে। কয়েকটা আঘাত তাকে করা হয়েছে সালাতরত অবস্থায়। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো ইমানদার ব্যক্তি হলে কি করি, সামান্য একটু মাথা ব্যথা, আমাদের নামাজ নাই, একটু পেরেশান হয়ে আসছেন, একটু কাজকর্ম খেটে খান, আপনি নামাজ নাই, সালাত নাই আপনার, কারণ আপনি পেরেশান, হতাশায় ভুগছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আঘাতে তিনি শহীদ হয়েছেন, মৃত্যু হয়েছে, বাঁচার কোনো পথ নাই, তার শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে গেছে যে ক্ষত দিয়ে, তিনি কিন্তু সালাত ছেড়ে দেয় নাই, তিনি সালাতরত অবস্থায় ছিলেন। এই আঘাত প্রাপ্তের প্রায় 2 থেকে 3 দিন তিনি বেঁচে ছিলেন। এই 2-3 দিন যখনই তার হুঁশ হইতো তখন তিনি দুনিয়ার অন্য কিছুর সম্পর্কে জিজ্ঞেস করতেন না, বরং তিনি নামাজ সালাত সম্পর্কে জিজ্ঞেস করতেন। এবং সর্বশেষ দিন তার সাথে যেটা ঘটেছে, একজন তাবী তিনি বলছেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছি, ওহু আয়কাজা, তিনি জেগে আছেন রাতে, লিসালাতি সুবহ, ফজরের সালাত আদায় করবেন, এর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে জেগে আছেন, তিনি ফজরের সালাত আদায় করবেন। তখন তিনি বলছেন যে আপনি সালাত আদায় করার জন্য জেগে আছেন? তিনি বলছেন না, হ্যাঁ আমি সালাত আদায় করার জন্য জেগেছি। কেন? তখন তিনি একটা হাদিস বলেছিলেন বা তার একটা উক্তি তিনি বলেছিলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী মরে যাবে, জ্ঞান ফিরেছে, তিনি সালাতের জন্য জেগে গেছেন। ইমাম মালিক যে হাদিসটা কোট করেছেন, ফাসাল্লা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই অবস্থায় তিনি সালাত আদায় করছেন, ওয়াসাব্বা জুরহুহু দামুন, আর তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে। তার মানে রক্ত বন্ধ হয়নি, সেই রক্ত ঝরছে, কিন্তু তার জ্ঞান আছে, তাই তিনি সালাত আদায় করছেন এবং বলছেন যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। অতএব আমি ওমর যদি ইসলামে থাকতে চাই তাহলে আমার বিবেক আছে, আমি সুস্থ বা আমার জ্ঞান কাজ করতেছে যে আমি বেঁচে আছি, অতএব আমি ওমরের ক্ষমতা নাই যে সালাতবিহীন আমি মরে যাব। তিনি বলছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। তাহলে একটা জান্নাতে একটা প্রকৃত মুমিনদের মেন্টালিটি হচ্ছে এটা, আপনার বিবেক কাজ করতেছে, আপনি সুস্থ, আপনি ভাববেন না যে আপনার সালাত মাফ হয়ে যাবে। সালাত এমন একটা ইবাদত যে সালাত মাফ হয়নি যুদ্ধের মাঠে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মর্মে একটা পর্বই করেছেন, যে এই পর্বটা হচ্ছে রিজালুন ও রুকবানান, মানে সালাত কায়েম করতে হবে হেঁটে হেঁটে, দৌড়িয়ে অথবা যানবাহনের উপরে। এই পর্বে তিনি এনেছেন যে একজন ব্যক্তির এমনও সিচুয়েশন হয় যখন প্রয়োজন হতে পারে তাকে হেঁটে হেঁটে সালাত আদায় করতে হবে, তাকে দৌড়িয়ে সালাত আদায় করতে হবে, এই পর্বে এনেছেন। এবং তিনি সেখানে সেই হাদিস আয়াত দিয়ে তিনি কোট করেছেন যে যুদ্ধের মাঠে অস্ত্র চলবে, সালাতও চলবে, তখন রুকু মাফ, সেজদা মাফ, শুধু আপনারা নিয়ত করছেন যে আমি এখন জোহরের ওয়াক্ত বা আসরের ওয়াক্ত, আমি এখন সালাতে আছি। ধরে নেন আসরটাই সবচেয়ে সেন্সিটিভ, কারণ সূর্য ডুবে যাওয়ার আগেই আপনাকে সেটা আদায় করতে হবে। তার মানে অস্ত্র যুদ্ধ চলছে, গোলাগুলি চলছে, ওই মুহূর্তে আপনাকে আসরের সালাত মাফ করা হয়নি। এটা হচ্ছে আমাদের ইসলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ সময় তাকে বলা হয়েছিল ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়া
ইয়াকিন, যেটা আপনি সূরা হিজর 15 নম্বর সূরার সর্বশেষ আয়াত, যেটা 99 নম্বর আয়াত, তাতে পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছিল যে নবী আপনার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত, মানে আপনার ইয়াকিন আছে যে আপনি জীবিত, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন। যখন আপনার ইয়াকিন হারিয়ে যাবে, আপনি জীবিত নেই, তখন আপনার কিছু জিনিস আছে যে বাস্তবিকভাবে আমরা আমাদের মতো করে চিন্তা করি, কিন্তু কল্যাণ অকল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। যদিও আমাদের মাহফিলে কিছুটা মনে হচ্ছে যে বক্তব্যে ব্যাঘাত ঘটেছে, কিন্তু ওনাদের মাধ্যমে আল্লাহ যে কল্যাণ রেখেছে ওটা যদি আপনারা পেয়ে যান তাহলে তার কোনো কথা নাই। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উনি যেটা বলল এটা যেন খুব দ্রুত আপনাদেরকে বাস্তবায়ন করে দেয়, যাতে আপনারা একটা সচ্ছল জীবনযাপন পান। এমপি সাহেব না, আমাদের মুসলিম ভাই নেতৃস্থানীয় ব্যক্তি, উনি যে কথাগুলো বলেছে আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, কিন্তু এই দুই শোনার মধ্যে, চিন্তার মধ্যে, বোঝার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি জানি না আপনাদের কে কতটা গেস করেছেন, ক্যাচ করেছেন, আমি জানি না। তা আমি কিছু কথা বলি, হয়তো আপনি বুঝতে পারবেন যে বাস্তবিক এমনই। আমাদের ভাই নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি তার বক্তব্যে অনেকগুলো কথা বলেছে। তার মধ্যে একটা কথা বলেছে প্রথমে, যে এই ধরনের ওয়াজ মাহফিলগুলোতে যখন আসি, কোরআনের কথা, রাসূলের কথা, হুজুরদের কথা যখন শুনি, তখন ঈমান বাড়ে, ভালো কাজের প্রতি অন্তর ঝুঁকে বাড়ে। 11টা পর্যন্ত আপনি বলেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো বলেছেন যে ঈমান বাড়ে, ভালো লাগে। এটা যদি বাস্তব তার অন্তরের কথা হয়ে থাকে, বলেন তো দেখি এই গুণটা কার গুণ? হ্যাঁ, বুঝেন নাই কথা আমি কি বলছি? একজন ব্যক্তি যখন বলে যে কোরআন হাদিসের কথা শুনলে আমার ঈমান বাড়ে, এটা যার গুণ, মানে যে এটা ফিল করে যে হ্যাঁ কোরআন হাদিসের মজলিসে বসলে অন্তর ভালো হয় এবং ভালো কাজ করার স্পৃহা জাগে, এটা যার মন্তব্য, যে এটা দাবি করে, তাহলে প্রকৃত অর্থে সে কে? সে মুমিন। এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ। আর এই কথাটা আল্লাহ কোরআনে বলেছে। বাস্তবিক অর্থে একটা লোককে আপনি যতই মন্দ দেখেন না কেন, তার কথায়, তার আচরণে কিন্তু তার ভিতরটা প্রকাশ পায়। আর যখনই সামান্য কিছু প্রকাশ পাবে, তাহলে আপনার সন্দেহ করার কোনো অবকাশ নাই। যখন তিনি বলেছেন যে ভালো কথা শুনলে, কোরআন হাদিস শুনলে ঈমান বাড়ে, আর এটাই হচ্ছে এটা মুমিনের গুণ। যে কোনো মুসলিম যত বড় পাপী হোক না কেন, যদি কোরআন এবং হাদিসের কথা তার কানে যায়, অটোমেটিকলি তার অন্তর নরম হয়ে যাবে। এটা হচ্ছে ঈমান। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, যে আয়াতটি আপনি পাবেন সূরা আনফাল 8 নম্বর সূরার শুরুতে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন মুমিন তো তারাই যাদের কাছে আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া হলে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলছেন যখন আল্লাহর আয়াত তার কাছে পাঠ করে শোনানো হয়, তখন তার ঈমান বেড়ে যায়। এটা একটা বাস্তব কথা বলেছে। তো অবশ্যই তার অন্তর যেন এমনটাই হয় যেমনটা তিনি দাবি করেছে। তাহলে এটা হচ্ছে মুমিনের গুণ। আমাদের মেহমান আরেকটা কথা বলেছে, বা তার কথায় অনেকগুলো কথা ছিল, আমি তার কথা এবং আপনাদের অবস্থাটা যেটা বিচার করলাম, তিনি বলেছেন যে আপনাদের এই এলাকার লোকেরা তাকে ভালোবাসে, পছন্দ করে। এই কথাটাও সত্য। কেন সত্য জানেন? আমার ভাই যখন বক্তব্য করেছে, প্রথম বক্তা, তার অবস্থাটা আপনাদের কেমন ছিল আমি তো দেখিনি, কিন্তু আমি যখন থেকে বক্তব্য শুরু করেছি তখন থেকে নিয়ে এই আমাদের মেহমান যে বক্তব্য করলো এমপি সাহেব, তার বক্তব্য চলাকালীন আপনাদের অ্যাটেনশনটা আমি যেটা লক্ষ্য করেছি, এটা ভালোবাসারই প্রমাণ। আপনারা হয়তো তাকে ভালোবাসেন, যার ফলে তাক লাগিয়ে তার কথাগুলো আপনারা শুনতেছিলেন। বাকি অন্তরের খবর কিটা আপনারা জানেন। কিন্তু আমি কিন্তু যে কথাগুলো আল্লাহর কালাম থেকে বলতেছি, আপনাদের সেই অ্যাটেনশন আমি পাইনি। জেনে নেন এটা একটা ভালো গুণ হলেও এটা একটা মন্দ গুণও বটে আপনার। কারণ আপনি আল্লাহর কালামকে অতটা মূল্যায়ন করেননি যতটা একজন যোগ্য ব্যক্তির কথাকে মূল্যায়ন করেছেন। এটার জবাব কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে দেবেন, আমি নই। কারণ আমরা যখন কথা বলি আমাদের কথার কোনো ভ্যালু নাই। আমাদের কথার মান হবে যখন সেটা কোরআন এবং হাদিসের হবে। আর যখন কোরআন হাদিসের কথা আমি কোনো একটা বাচ্চাও যদি বলে, তার কথাকে যদি কোনো ব্যক্তি মূল্যায়ন করতে না পারেন, আপনার তকদির খারাপ আছে, এটা আপনি জেনে নিন। তকদির খারাপ আছে।
আল্লাহ তাদেরকে হতভাগ্য বলেছে। যারা উপদেশ গ্রহণ করে না কোরআন এবং হাদিসের উপদেশ, আল্লাহ তাদেরকে হতভাগ্য বলেছে। আর এই আয়াতটা জানেন কোথায় আছে? প্রত্যেক জুমায় আপনাকে জুমার সালাতে পাঠ করে শোনানো হয়, সূরা আল আলাতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা, যদি উপদেশ ফলপ্রসূ হয় আপনি উপদেশ দিন। সায়াযাক্কারু মা ইয়াখশা, উপদেশ তারা গ্রহণ করবে যাদের অন্তরে ভয় আছে, যারা পরকালকে ভয় করে, আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আল্লাহ বলছেন এই উপদেশকে কেবলমাত্র তারাই উপেক্ষা করতে পারে যারা হতভাগ্য, যাদের তকদির খুবই খারাপ। এজন্য কোরআন হাদিস থেকে উপদেশ দেওয়া হলে যদি কোনো ব্যক্তি উপদেশ গ্রহণ না করে, আল্লাহ বলছেন এই কথাকে তো সেই ব্যক্তি ঢিনাই করতে পারে, পাশ কেটিয়ে যেতে পারে, যেই ব্যক্তি হচ্ছে হতভাগ্য, হতভাগা যে। এই জন্য কোরআনের কথাকে, আমার পরে যেই বক্তা আসবে, যিনি শেখ প্রধান বক্তা, অবশ্যই তার কথাকে আপনাকে মূল্যায়ন করতে হবে, কারণ কোরআন হাদিস থেকে বলা হবে। তবে হয়তো আমাকে অতটা আপনি প্রাধান্য দেননি, কিন্তু আমি যখন কথা বলি, আজকে 4 বছর ধরে বক্তব্য করি, কোনো একটা বক্তব্য যদি কেউ দেখাতে পারে যে কোরআনের আয়াতের রেফারেন্স ছাড়া, হাদিস ছাড়া, কোনো জাল হাদিসও, মানে কোনো দুর্বল হাদিসে বর্ণনা করেছি, কিচ্ছা কাহিনী তো দূরের কথা, তাহলে জীবনে কোনোদিন আর বক্তব্যের মধ্যে বসার অধিকার আমাদের নাই। কারণ আমরা আমাদের উস্তাদদেরকে শিখেছি, আমরা যখন মানুষকে কোট করি তখন কোরআনের আয়াত থেকে কোট করি, যখন আমরা হাদিস থেকে কোট করি সেটা গ্রহণযোগ্য হাদিস না হলে আমাদের মুখ থেকে বেরোবে না। আর কোনো কিচ্ছা কাহিনী আপনাদের কাছে বর্ণনা করিনি। যে হাদিসটা আপনাদের কাছে পেশ করেছি আপনারা আগাগোড়া কিছুই বুঝেননি, কদর করবেন কি? কিন্তু আপনারা জানেন না যে আপনাদের মর্যাদা কত। আল্লাহ বলেছে তো বলেছে, এই ধরনের মজলিসে যারা উপস্থিত হয়ে যায় এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ বলছে তাকে আমি চিরস্থায়ী জাহান্নামী বানাবো না, তার মানে হতভাগা তাকে করা হবে না, তার পাপ থাকলেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দেবে। কিন্তু এই কথাগুলোকে মূল্যায়ন আমরা করতে পারি না। তারপরে উনি যতটা জেনেছে মায়ের দয়া সম্পর্কে, আর আমাদের সমাজের ওয়াজ মাহফিলগুলোতে এই শুধু মায়ের দয়া নিয়ে কথা বলা হয়, কিন্তু একজন বান্দা কি জানে? সে তার মায়ের দয়া দেখেছে, কিন্তু একজন বান্দা জানে না তার রব, যে রব তাকে সৃষ্টি করেছে, তার দয়া সম্পর্কে যদি কোনো মুসলমানের জ্ঞান থাকতো, যে সে মা কেন পৃথিবীর কোনো ব্যক্তির দয়া কোনোদিন কারো কাছে উল্লেখ করতো না। আপনি জানেন আল্লাহর দয়া কি? একটা এক্সাম্পল দিয়ে দিই, যেহেতু উনি মায়ের কথা বলেছে, তাহলে আপনার মায়ের সাথে আপনার রবের কম্পেয়ার করে আপনাকে বোঝাতে হবে যে আপনার রব কতটা দয়াবান। যেই ব্যক্তি তার রবের দয়া জেনে যাবে, তার মার দয়া তার কাছে তুচ্ছ মনে হবে, কিছুই মনে হবে না। কোরআন হাদিস এমন একটা জিনিস, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বার করে বলেছে ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। গফুরুর রাহিম শব্দটা, রাহিমুন গফুরুন শব্দটা 99 বার এসেছে, গফুরুন গফফার মিলে, আর রাহিমুন শব্দটা কোরআনে 101টি আয়াতে রয়েছে। আল্লাহ বলেছেন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। কতটা দয়া আল্লাহর, কত বেশি রহমান আল্লাহ। একটা হাদিস নিয়ে নেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে রয়েছে। আপনি চাইলে আমি নাম্বার সহ আপনাকে বলবো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল আদবের মধ্যে এনেছেন, হাদিস হচ্ছে 5999, 5999, অথবা আপনি হাদিসটা 5999-তে রয়েছে, আর 6000 আরেকটা হাদিস আছে। এই হাদিসটাকে ইমাম মুসলিম কোট করেছেন 6867, মানে 67, অথবা আপনি 71-এ পেয়ে যাবেন। এই 5টা হাদিসের মধ্যে পাবেন 6867 অথবা 71। হাদিসের বর্ণনাকারী হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব। তিনি বলছেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ান ফাইযা ইমরাআতান মিন সাবিয়িন তাবতাগি ইযা ওয়াজাদাত সাবিয়ান মিন আস-সাবি আলসাকাতহু ওয়া আমসাকাতহু ওয়া আলসাকাতহু ফি বাতনিহা ওয়া আরদাআত فقال رسول الله صلى الله عليه وسلم أترون هذه المرأة طارحة ولدها في النار قال والله لئن تقدر على ألا تطرحها فقال الله سبحانه قال رسول الله صلى الله عليه وسلم الله أرحم بعباده من هذه بولدها। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন মদিনায় যখন কিছু বন্দীদেরকে বন্দী করে নিয়ে আসা হলো, ওই বন্দীদের মধ্যে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়েছে, বন্দীগুলো রাখা হয়েছে। তাদের মধ্যে একজন মহিলা এমন ছিল, যেই মহিলা ছোট বাচ্চা খুঁজতে লাগলো। যখনই একটা সাবিয়ান, একটা ছোট বাচ্চা, কোলের বাচ্চা পেয়ে গেছে, আমসাকাতহা, সেই বাচ্চাটাকে ধরেছে, আলসাকাত
ফি বাতনিহা, তার বুকের সাথে জড়িয়ে ধরেছে, ওয়ারদাআথা, তখন সেই বাচ্চাটাকে তিনি তার দুধ পান করাতে লাগলো। একটা মহিলা অন্য একটা কুলের বাচ্চা, অন্যের বাচ্চা পেয়ে নিজের দুধ পান করাতে লাগলো। এটা কি দয়া নাকি দয়া নয়? এটা মায়ের দয়া। একটা মা যে নিজের বাচ্চা হারিয়েছে, এখন অন্যের একটা ছোট বাচ্চা দেখেছে বন্দির মধ্যে, সে এত দয়া তার, জড়িয়ে ধরে দুধ পান করাতে লাগলো। কত দয়া তার! এই দৃশ্যটা সাহাবীরও দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতারাউনা হাযিহিল মারা, তোমরা লক্ষ্য করেছো এই মহিলাটার দিকে, যে মহিলা অন্যের বাচ্চাকে দুধ পান করাচ্ছে? মারা তারিহাতা ওয়ালাদাহা ফিন্নার, এই মহিলা কি নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারে? বলেন, রাসূল ইসলামের শিক্ষা দেখেন। আর উনি যেটা বলেছে, যেভাবে জেনেছে, একজন মহিলা অন্যের বাচ্চাকে দুধ পান করায় দয়ায় মায়ায়, সেই মা তার নিজের সন্তানকে কি জাহান্নামে বা আগুনে ফেলতে পারে? তারিহাতান ফিন্নার। সাহাবীদের জবাবটা কি জানেন? আপনারা তো এইভাবে জবাবটা দিতে পারেননি। যদি আপনাদেরকে জিজ্ঞেস করে, একজন মহিলা যে অন্যের বাচ্চার প্রতি এতটা বেশি দয়াবান, সে তার নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারে? সাহাবীরা বলছে লা আল্লাহ, বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন তাকদিরু আলা হাযা আল্লাহ তাতরাহাহু। একটা মহিলা যদি সক্ষম হয়, বাদশা হয়, রাজা হয়, যে সে যদি চায় তার বাচ্চাকে আগুনে ফেলে দেবে, তার কোনো বিচার নাই, এতটা সক্ষম যদি হয়, তারপরও সে নিজের বাচ্চাকে কোনোদিন আগুনে ফেলবে না। ফেলবে? এটা ছিল সাহাবীদের দৃষ্টিভঙ্গি। যখন এইভাবে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। একটা মা তার সন্তানের প্রতি যত বেশি দয়াবান, আল্লাহ তার বান্দার প্রতি এর চেয়ে শত কোটি বেশি দয়াবান। একটা মা যেমন একটা বাচ্চাকে পারে না জাহান্নামে ফেলতে, কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা, আল্লাহ কোনোদিন তার বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবে না। আল্লাহু আরহামু বিইবাদিহি, আরহামু বলা হয়েছে, আল্লাহ তার বান্দার প্রতি মায়ের চাইতে বেশি দয়াবান। আর হাদিস বুখারী এবং মুসলিমে আছে। আল্লাহর দয়া জানে না মানুষ, একটা মার দয়া জানেছে মানুষ। মার নিয়ে বক্তব্য হয়, আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকৃত দয়া থেকে মা কতটা পার্সেন্ট পেয়েছে, দয়ার কতটা পার্সেন্ট? এটা যেই ব্যক্তি জানবে, সেই ব্যক্তি বুঝতে পারবে আল্লাহর দয়া আর মায়ের দয়ার মধ্যে কম্পেয়ার কি জিনিস, সেই ব্যক্তি বুঝতে পারবে। এই হাদিসটাকে পেশ করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারপরে আরেকটা হাদিস কোট করেছেন, যেটা আমি বললাম আদবের অধ্যায়ে ৬০০০ নম্বরে রয়েছে, এবং ইমাম মুসলিম ওই হাদিসটাকে ৬৮৭১ পেয়ে যাবেন। ওটা যদি হয় ৬৭, এটা পাবেন আপনি ৭১। সেই হাদিসটা কি রয়েছে? আবু হুরায়রা তার বর্ণনাকারী, قال رسول الله صلى الله عليه وسلم إن الله جعل الله رحمة مئة جزء। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সৃষ্টিকৃত রহমতকে ১০০টা ভাগ করেছেন। ফামসাকাত ইনদাহু ৯৯ জুজআন ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা ফামিন যালিকাল জুজই তাতারাহামুল খালাইকু হাত্তা তারফাউ দাব্বাতা হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবা। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট, যেটা ইমাম বুখারী এবং মুসলিম আপনি পেয়ে যাবেন। ইমাম মুসলিম আর একটু বাড়তি কোট করেছে, তিনি বলেছেন ইন্নাল্লাহা খালাকা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিআতা রাহমাতিন। যেই দিন আল্লাহ আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছে, সেই দিন আল্লাহ ১০০টা রহমত সৃষ্টি করেছে। তার মধ্য থেকে ৯৯টা রহমত তিনি নিজের কাছে রেখে নিয়েছে একটা রহমত দিয়ে। আর একটা রহমতের পরিধি কত জানেন? তাবাকাতান বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ এবং জমিন যত বড়, আল্লাহর একটা রহমত হচ্ছে অত বড়। আর এই রকমের, সুবহানাল্লাহ, একটু পরে বলেন, আরো আগে শুনেন কি আছে হাদিসে। একটা রহমত হচ্ছে আকাশ এবং জমিনের সমান একটা রহমত। এই রকমের রহমত ১০০টা আল্লাহ সৃষ্টি করেছে। ৯৯টা রহমত আল্লাহ নিজের কাছে রেখে নিয়েছে। ওই একটা রহমতকে ভাগ করে এই রহমত থেকে আল্লাহ সৃষ্টি করেছে ফেরেশতা, এই রহমত থেকে সৃষ্টি করেছে জিন, এই রহমত থেকে দিয়েছে মানুষকে, গরু, ছাগল, পশু, সব কিছুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই একটা রহমত থেকে একটা পশু ও রহমতের ভাগ পেয়ে গেছে। যেই পশু তার বাচ্চার গায়ে ব্যথা লেগে যাবে বিদায় তার পাটাকে উঠিয়ে নেয়। এটা উট আর ঘোড়ার চরিত্র। বাচ্চা যদি থাকে, উটের বাচ্চার উপর থেকে পাটা উঠিয়ে নেবে, কারণ যাতে ব্যথা লেগে যাবে। মুরগির বাচ্চা দেখেছেন? পায়ের তলে পড়লে মুরগি কি করে? যাতে ব্যথা লেগে যাবে। এটা কেন হয়েছে? দয়া। কতটা দয়া! যে মার দয়া এখন বর্ণনা করা হয়েছে, সেই মা কতটা দয়া পেয়েছে। ওই এক ভাগের, ওই একটা ভাগকে যদি আরো ১০০ ভাগ করা হয়, তাহলে হয়তো মা ওই একটা ভাগ পেয়েছে, চেরেনাও নয়, ১০ পয়সা ভাগ পেয়েছে।
এই 10 পয়সা ভাগের কারণে একটা মা যখন নিজের সন্তানকে জাহান্নামে ফেলতে পারে না, কিয়ামতের মাঠে আল্লাহ এই ভাগ সহ আল্লাহর কাছে আছে 99টা আকাশ সমান রহমত, সেটা জমা করে রেখেছে। কেন? কাল কিয়ামতের মাঠে আল্লাহ সেই রহমত দিয়ে তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য সেটা নিজের কাছে রেখে নিয়েছে। আল্লাহর কাছে 99টা